কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স জি অথবা সিসি ফোর সাবজেক্টটি রয়েছে, অর্থাৎ তোমাদের যাদের পার্টস কোর্সে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা দুটি বড় 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। যে প্রশ্ন দুটি এবছর পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই রয়েছে, বলা চলে প্রশ্ন দুটি তোমাদের এবছর পরীক্ষায় চলে এসেছে। প্রশ্ন দুটি ছিল, দেখো, প্রথম প্রশ্ন ছিল কেনেথ ওয়ালজ এর নয়া বাস্তববাদী তত্ত্বটি আলোচনা করো, অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে, আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার দৃষ্টিভঙ্গি হিসাবে নয়া বাস্তববাদ তত্ত্বটি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন ছিল জে এ টিগনার আন্তর্জাতিক রাজনীতিতে কিভাবে নারীদের অংশগ্রহণের ন্যায্য দাবি পেশ করেছেন। ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্ন দুটি। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং অবশ্যই তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য এই প্রশ্ন দুটির সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে, তাই অবশ্যই তোমরা সম্পূর্ণ প্রশ্নের উত্তরটি খাতায় নোট ডাউন করে নিও এবং পরীক্ষা যাওয়ার আগে ভালোভাবে প্র্যাকটিস করে যেও। চলো তোমরা প্রশ্নপত্রের উত্তর দুটি দেখে নাও। দেখো, তোমরা প্রশ্নের উত্তর দুটি দেখে নাও। খুবই গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্ন দুটি রাখা হয়েছে। দেখো, প্রথম প্রশ্ন ছিল তোমাদের কেনেথ ওয়ালজ এর নয়া বাস্তববাদী তত্ত্বটি আলোচনা করো, অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে, আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় দৃষ্টিভঙ্গি হিসেবে নয়া বাস্তববাদ তত্ত্বটি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি 10 নম্বরের প্রশ্ন। তোমরা অবশ্যই প্রশ্নের সম্পূর্ণ উত্তরটি খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই কিন্তু তোমরা এই প্রশ্নটি তোমাদের পরীক্ষা খাতায় কমন পাবে এবং তোমরা উপকৃত হবে। দেখো, প্রশ্নের উত্তরটি দেখে নাও। উত্তরে প্রথম পয়েন্ট বলা হয়েছে উদ্ভব। নয়া বাস্তববাদের উদ্ভব ঘটে 1970-এর দশকে। এই সময় থেকেই এই তত্ত্বটি আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই তত্ত্বের উদ্ভবের ক্ষেত্রে আন্তঃসামাজিক বিজ্ঞানমূলক চিন্তাধারার প্রভাব উল্লেখযোগ্য। নয়া বাস্তববাদ তত্ত্বের প্রবক্তা হলেন কেনেথ ওয়ালজ। তিনি তার থিওরি অব ইন্টারন্যাশনাল পলিটিক্স নামক গ্রন্থে নয়া বাস্তববাদ তত্ত্বটি সম্পর্কে আলোচনা করেছেন। আন্তর্জাতিক সম্পর্ক আলোচনার কিছু তথ্য বা উপাদানের মধ্যে সমন্বয় সাধন করে নয়া বাস্তববাদ তত্ত্বটি আলোচিত হয়েছে। ওয়ালজ বিশ্ব রাজনীতিকে একটি কাঠামোযুক্ত ব্যবস্থা বলে মনে করেন, সকল রাষ্ট্রের আচরণ যার দ্বারা নিয়ন্ত্রিত হয়। পরবর্তী পয়েন্ট দেখো, বলা হয়েছে উদ্দেশ্য। নয়া বাস্তববাদ তত্ত্বের দুটি উদ্দেশ্য রয়েছে, সেগুলি হলো, প্রথম এক, কাঠামোগত দিক থেকে ব্যাখ্যা। আন্তর্জাতিক সম্পর্কটি রাষ্ট্র দিক থেকে না দেখে তাকে কাঠামোগত দিক থেকে দেখা ও ব্যাখ্যা করা। দুই, অর্থনৈতিক চিন্তাধারার দ্বারা ব্যাখ্যা। আন্তর্জাতিক সম্পর্ক আলোচনায় রাজনৈতিক ও সামরিক দিক থেকে রাজনৈতিক বাস্তববাদ যেভাবে বিশ্লেষণ করে এসেছে, নয়া বাস্তববাদ সেক্ষেত্রে অর্থনৈতিক চিন্তাধারা দ্বারা ব্যাখ্যা করবে। এবং পরবর্তী পয়েন্ট বলা হয়েছে বক্তব্য। বলা হয়েছে ওয়ালজ রাজনৈতিক ব্যবস্থাকে এমন একটি নৈরাজ্যমূলক ব্যবস্থা হিসেবে দেখেছেন যেখানে রাষ্ট্রগুলি তার আত্মরক্ষার জন্য ও নিজের ক্ষমতা বাড়ানোর ব্যাপারে সামরিক শক্তির প্রসার ঘটানোর ওপর জোর দেয়। আন্তর্জাতিক পরিবেশ সকল রাষ্ট্রকে একই ধরনের সমস্যার মধ্যে পড়তে হয় বলে তারা আত্মরক্ষার ব্যাপারেও একই ধরনের পদ্ধতি নিয়ে থাকে। পরবর্তী বলা হয়েছে কিন্তু শক্তি ও সামর্থ্যের দিক থেকে সকল রাষ্ট্র একই ধরনের নয় বলে আন্তর্জাতিক ব্যবস্থায় তাই শক্তিসাম্য প্রতিষ্ঠার ব্যাপারটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই কারণে সোভিয়েত ইউনিয়ন একটি বিপ্লবী আদর্শ দ্বারা পরিচালিত হয়ে তাকে ওয়ারস চুক্তি স্বাক্ষর করতে হয়। ঠান্ডা যুদ্ধের সময় এই চুক্তি বিশ্বশান্তি বজায় রাখতে পেরেছিল। ওয়ালজ মনে করেন শক্তিসাম্য নীতির স্থায়িত্ব দীর্ঘকালীন হতে পারে না, কিন্তু আন্তর্জাতিক পরিবেশের মধ্যে নৈরাজ্যের পরিস্থিতি যখনই উদ্ভব ঘটবে, সেই পরিস্থিতিকে সামলানোর জন্য পুনরায় শক্তি ও সাম্যের নীতির উদ্ভব ঘটবে। ওয়ালজ এর চিন্তাভাবনা থেকে তিনটি বিষয় খুব স্পষ্ট, যথা, প্রথম রয়েছে জাতীয় স্বার্থ রক্ষা। আন্তর্জাতিক রাজনৈতিক ব্যবস্থার অন্তর্গত রাষ্ট্রগুলির কতকগুলির সাধারণ বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু শক্তি ও সামর্থ্যগত দিক থেকে রাষ্ট্রগুলির মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। প্রতিটি রাষ্ট্র ক্ষমতার দিক থেকে সমান নয়। এই সব রাষ্ট্র তার নিজ নিজ শক্তি ও সামর্থ্যের ওপর নির্ভরশীল থেকেই জাতীয় স্বার্থ সাধন করে। এবং দ্বিতীয় বলা হয়েছে নিরাপত্তার সংকট। আন্তর্জাতিক ক্ষেত্রে রাজনৈতিক ব্যবস্থায় প্রতিটি রাষ্ট্রই তার নিজ নিজ নিরাপত্তা সম্পর্কে সচেতন, অথচ তারা প্রত্যেকেই আবার নিরাপত্তা প্রহেলিকার দ্বারা নিয়ন্ত্রিত। এবং 3 নম্বর বলা হয়েছে শক্তিধর রাষ্ট্রের ভূমিকা। আন্তর্জাতিক রাজনৈতিক পরিচালক হলো
শক্তিধর রাষ্ট্রসমূহ আন্তর্জাতিক ক্ষেত্রে পরিবর্তন আনার ব্যাপারে সংশ্লিষ্ট রাষ্ট্রসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। এই কারণে নয়া বাস্তববাদীদের চিন্তাধারা হলো বিশ্ব রাজনীতিতে অবিচ্ছিন্ন রাখার প্রতি গুরুত্ব প্রদান করা। এবং পরবর্তী বলা হয়েছে, এছাড়াও নয়া বাস্তববাদ আন্তর্জাতিক সমাজের অপরিহার্য পরিবর্তনের কথা বলেছে। এই তথ্যে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সহযোগিতার কথা বলা হয়েছে। নয়া বাস্তববাদে একথা বলা হয়েছে যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো সংস্থা যদি কোনো রাষ্ট্রের সমান্তরাল বলে গণ্য হয়, তবুও রাষ্ট্রই হবে একমাত্র চূড়ান্ত সিদ্ধান্তের অধিকারী। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নটির উত্তর। আন্তর্জাতিক সম্পর্কে নয়া বাস্তববাদ তত্ত্বটি আলোচনা করা হলো। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্নটি পরীক্ষায় যাওয়ার আগে ভালোভাবে প্র্যাকটিস করে যেও, অবশ্যই তোমরা উপকৃত হবে। এবং পরবর্তী দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে, দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি, যে টিগনার আন্তর্জাতিক রাজনীতিতে কিভাবে নারীদের অংশগ্রহণের ন্যায্য দাবি পেশ করেন। মোস্ট ইম্পর্টেন্ট একটি 10 নম্বরের প্রশ্ন। তোমরা উত্তরটি দেখে নাও। উত্তরে বলা হয়েছে নারীবাদী দৃষ্টিভঙ্গি। প্রথম পয়েন্ট, আন্তর্জাতিক সম্পর্ক আলোচনার দৃষ্টিভঙ্গি হিসেবে নারীবাদী চিন্তাধারা বিশেষ গুরুত্বপূর্ণ। প্রাচীন গ্রিক নগরাষ্ট্র কেন্দ্রিক আলোচনায় প্রথম থেকে বর্তমান কাল পর্যন্ত নারীকে একটি লিঙ্গগত গোষ্ঠী হিসেবে দেখা হয়েছে। এর ফলে প্রাচীনকাল থেকে রাজনৈতিক আলোচনার অঙ্গনে নারী অবহেলিত ও অপসৃত। মূলত পাশ্চাত্যের সভ্যতা ও সংস্কৃতির মধ্যে পুরুষতান্ত্রিক ভাবধারা বিদ্যমান বলেই আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার মধ্যে পুরুষতান্ত্রিক চিন্তাধারা প্রাধান্য প্রকাশ পেয়েছে। এবং পরবর্তী পয়েন্ট বলা হয়েছে পুরুষের প্রাধান্যের বিরুদ্ধে প্রতিবাদ। আন্তর্জাতিক সম্পর্কে যুদ্ধ ও শান্তি বিষয়ে এতকাল যে আলোচনা হয়েছে তাতে পুরুষকে প্রধান হিসেবে দেখা হয়েছে। এই যুদ্ধে পুরুষের অহংকার প্রকাশ পায়, যাকে রামবো অ্যাকশন বলে অভিহিত করা হয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার ক্ষেত্রে নারীবাদ হলো মূলত পুরুষের প্রাধান্যের বিরুদ্ধে প্রতিবাদ। ঠান্ডা লড়াইয়ের পরবর্তীকালে নারীবাদী দৃষ্টিভঙ্গির প্রাধান্য লক্ষ্য করা যায়। যে টিগনার মর্গেনথাউয়ের শক্তি তত্ত্বে বর্ণিত 6টি নীতিকে নারীবাদী দৃষ্টিভঙ্গির মাধ্যমে সমালোচনা করেন। টিগনার আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় ক্ষমতার সংজ্ঞা পরিবর্তন করেন। তার মতে সমাজের ঐক্যবদ্ধ শক্তি স্বীকৃতি ও প্রয়োজনই হলো ক্ষমতাকে কেবল কর্তৃত্ব ও নিয়ন্ত্রণের মাধ্যম হিসেবে দেখলে চলবে না। এই কারণে আন্তর্জাতিক সম্পর্ক আলোচনার ক্ষেত্রে বিশ্ব সহযোগিতার বিষয়ক ব্যবস্থাকে আরও কল্যাণকর করার কথা বলা হয়েছে। পরবর্তী পয়েন্ট দেখো, বলা হয়েছে পুরুষতান্ত্রিক চিন্তাভাবনা বর্জন। টিগনার আরও বলেন যে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে আলোচনাকে যথাযথভাবে উপস্থাপনের জন্য প্রথমেই পুরুষতান্ত্রিক চিন্তাভাবনাকে বর্জন করে বা এই সব সংকীর্ণতা থেকে নিজেকে মুক্ত করতে হবে। টিগনার মর্গেনথাউয়ের 6টি নীতিকে কেবল বাতিল করেননি, তিনি জাতীয় স্বার্থের ধারণাকেও বর্জন করেছেন। এ কথায় জাতীয় স্বার্থ বলতে মর্গেনথাউ জাতীয় ক্ষমতাকে বুঝিয়েছেন, কিন্তু টিগনার আন্তর্জাতিক সহযোগিতাকে জাতীয় স্বার্থ বলে উল্লেখ করেছেন। পরবর্তী পয়েন্টে বলা হয়েছে সমালোচনা। নারীবাদী দৃষ্টিভঙ্গিটি বিভিন্ন দিক থেকে সমালোচিত হয়েছে। যেমন প্রথম রয়েছে প্রায়োগিক দিককে অগ্রাহ্য। সমালোচকদের মতে নারীবাদীরা যতখানি তত্ত্বগত আলোচনার দিকে অগ্রসর হয়েছেন, প্রায়োগিক দিকে তারা ততখানি অগ্রসর হতে পারেননি। দ্বিতীয় বলা হচ্ছে আমলাতন্ত্রের আলোচনার গুরুত্ব। নারীবাদীগণ অতিমাত্রায় আমলাতান্ত্রিক আলোচনার উপর গুরুত্ব দিয়েছেন, কারণ তারা আমলাতন্ত্রের উচ্ছেদ কামনা করেছেন। কারণ তারা মনে করেন মুষ্টিমেয় আমলার অধীনে এক বিরাট সংখ্যক নিয়ন্ত্রণাধীন। এবং 3 নম্বর বলা হয়েছে সার্বভৌমত্বের অবসানের ভ্রান্ত ধারণা। সমালোচকদের মতে নারীবাদীরা সার্বভৌমত্বের অবসানের কথা বলে ভুল করেছেন, কারণ একমাত্র একটি বিশ্ব সরকার গঠন করতে পারলে কথা চিন্তা করা যায়, যা তারা করতে পারেননি। এবং পরবর্তী শেষ পয়েন্ট বলা হয়েছে মূল্যায়ন। নারীবাদীদের বিরুদ্ধে বিভিন্ন সমালোচনা হলেও আন্তর্জাতিক ব্যবস্থায় নারীবাদ যে মানবিক চিন্তাধারার উদ্ভব ঘটিয়েছে সে কথা কোনোভাবেই অস্বীকার করা যায় না। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্ন দুটির উত্তর। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন দুটি, তোমরা অবশ্যই পরীক্ষা যাওয়ার আগে ভালোভাবে প্র্যাকটিস করে যেও। অবশ্যই তোমরা এই প্রশ্ন দুটি তোমাদের পরীক্ষার খাতায় কমন পাবে এবং তোমরা উপকৃত হবে।
ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিওতে।